নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। রবিবার দুপুরবেলা বেরিয়ে পড়েছি শেওড়াফুলি যাওয়ার জন্য। শেওড়াফুলি রেল স্টেশনের বাইরে রেলগেটটি পার করে নিমাইতীর্থ ঘাটে যাওয়ার রাস্তায় এখন আমি চলে এসেছি। ইতিমধ্যেই প্রচুর ভক্ত এসে উপস্থিত হয়েছেন শেওড়াফুলিতে। নিমাইতীর্থ ঘাট ছাড়াও শেওড়াফুলিতে রয়েছে আরও বেশ কয়েকটি গঙ্গার ঘাট। যাওয়ার পথেই দেখতে পেয়েছিলাম বেশ কয়েকটি গঙ্গার ঘাট, যার মধ্যে একটি হলো শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট, বৈদ্যবাটি, হুগলি। ঘাটটির শুরুতেই রয়েছে বাঁক রাখার জন্য সুব্যবস্থা। অনেক ভক্ত এই ঘাট থেকে জল তুলে রওনা হচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আর যেসব ভক্ত মনস্থির করেছেন নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলবেন, তারা এগিয়ে চলেছেন সামনের দিকে। পথে যাওয়ার সময়তে আরেকটি গঙ্গার ঘাট চোখে পড়ল, তাই ভেতরে ঢুকে পড়লাম এই ঘাটটি দেখার জন্য। তুলনামূলকভাবে এই গঙ্গার ঘাটটি ছিল বেশ খোলামেলা এবং অনেকটাই বড়। প্রচুর ভক্ত এই ঘাট থেকেও জল তুলে রওনা হচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আজ রোববার, কাল শ্রাবণ মাসের সোমবার, তাই নিমাতীর্থ ঘাটে আমি গেছিলাম, কিন্তু এত ভিড় সেখানে আমি ঢুকতে পারলাম না। পেছন দিকে দেখতে পাচ্ছেন জলযাত্রীরা প্রচুর পরিমাণে আজকে যাচ্ছেন। কোনো রকমে নিমাইতীর্থ ঘাটে ঢোকার পর শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি, তাই এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ ভক্তের সমাগম হয়েছে এই মুহূর্তে নিমাইতীর্থ ঘাটে। ঘাটের শুরুতেই এক পাশে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এবং অন্য পাশে রয়েছে গৌরনিতাইয়ের মন্দির। আমি এখন গৌরনিতাইয়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনাদের নিমাইতীর্থ ঘাটটি দর্শন করাচ্ছি। এই মুহূর্তে এখানে খুব জোর বৃষ্টি পড়ছে, তাই এই ভিড় ঠেলে আমি আর গঙ্গার সামনে গেলাম না। নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে ভক্তরা এখন বাইরে বেরিয়ে আসছেন। সারা শ্রাবণ মাস জুড়েই ভক্তরা শেওড়াফুলির বিভিন্ন গঙ্গার ঘাট সহ আরও বিভিন্ন জায়গা থেকে গঙ্গা জল ভরে বাঁক কাঁধে নিয়ে মাইলের পর মাইল হেঁটে উপস্থিত হন তারকেশ্বরে অবস্থিত বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। প্রতি বছর শ্রাবণ মাসে শ্রাবণী মেলাটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা যত এগিয়ে আসছিল ততই ভক্তের ভিড় বেড়ে চলেছিল শেওড়াফুলির এই গঙ্গার ঘাটগুলিতে। ভাবলাম নিমাইতীর্থ ঘাট থেকে শেওড়াফুলি রেল স্টেশনে যাব, কিন্তু জানতে পারলাম এতটাই ভিড় বেড়েছে ওই দিকে যাওয়া সম্ভব নয়। তাই বাইরে থেকেই আমি এখন বৈদ্যবাটি রেল স্টেশনের দিকে যাচ্ছি, কেননা শেওড়াফুলি রেল স্টেশনে যাওয়া এখন সম্ভব নয়। তাই হেঁটে হেঁটে বৈদ্যবাটি স্টেশন থেকে আবার আমি ট্রেন ধরবো। পুরো শ্রাবণ মাস জুড়েই ভক্তরা বাবার মাথায় জল ঢেলে থাকেন, তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে সবথেকে বেশি ভক্তের সমাগম হয়ে থাকে। ভক্তরা সারা রাত মাইলের পর মাইল হেঁটে ভোরবেলায় পৌঁছাবেন
তারকেশ্বরে অবস্থিত বাবা তারকনাথের মন্দিরে। দেখতে পাচ্ছেন আমি এখন বৈদ্যবাটির গেটের দিকে যাচ্ছি। এখানে তারকেশ্বর জলযাত্রীরা তারকেশ্বরের পথে যাচ্ছে, আর সামনে হলো বৈদ্যবাটি গেট। জয় ভোলেনাথ। এখন আমি বৈদ্যবাটি রেলগেটের কাছে চলে এসেছি। এখান থেকে ভক্তরা এগিয়ে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। বৈদ্যবাটির এই রেলগেটটির পাশ দিয়ে একটি রাস্তা আছে। সেই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আসলেই বৈদ্যবাটির রেল স্টেশনে পৌঁছানো যায়। আমি বৈদ্যবাটি রেল স্টেশন থেকে ট্রেন ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন দেখতেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।